হসপিটাল থেকে ফোন করে বুবলাইয়ের ব্যাপারে নতুনকে অনেক বড় একটা সত্যি জানিয়ে দিল ডক্টর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী সবাইকে খাবার দিচ্ছে আর মিঠিকে বলে, মিঠি তোমার নতুন কাকুকে ডাকো। তখন মিঠি বলে, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, পিসিমণি চলে গেছে। তখনই নতুন আসে আর এসেই বলে, আমি আজকে বেরিয়ে যাচ্ছি, আমার ইনস্টিটিউটে কাজ আছে। তখনই ঠাম্মি বলে, এ কি কথা, সকাল 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 না খেয়ে চলে যাবি? তখন নতুন বলে, না মাসি, আমার ইনস্টিটিউটে যেতে হবে, আমার কাজ আছে, তাই আমাকে এখনই বেরোতে হবে। তখনই মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, একটু খেয়ে যাও না। তখন নতুন বলে, না রে মিঠিমা, আজকে আর আমি খেয়ে বেরোতে পারবো না। তখন মিঠি বলে, কেন? তারপর নতুন বলে, আমি ইনস্টিটিউটে গিয়েই গাড়িটা পাঠিয়ে দেবো। কমলিনী, তুমি হসপিটালে যাবে তো? তখন মিঠি বলে, আচ্ছা মা, আমার মনে হয় তোমার হসপিটালে যাওয়া ঠিক হবে না, কারণ ওখানে তোমাকে তো অপমান করবে। তখন কমলিনী বলে, আমার গাড়ি লাগবে না, আমি বাসে উম, অটোতে করে যেতে পারবো, তোমার গাড়ি পাঠাতে হবে না। তখন নতুন বলে, আমি জানি তুমি যেতেই পারবে, তবে আমি ইনস্টিটিউটে চলে যাওয়ার পরে গাড়িটা তো আমার কাজে লাগবে না, তার জন্যই। তখন বাবিল বলে, মায়ের আবার কি দরকার হসপিটালে যাওয়ার? এরকম হলে আমি বরং গিয়ে ভাইদার খবর নিয়ে আসবো। মা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, এটা কি বলছিস তোরা? তোরা যাবি বলে আমি গিয়ে খবর নেব না? আমার কি দায়িত্ব নেই? তখন মিঠি বলে, মা, বৌদি তো তোমাকে দেখলে আবারও রেখে যাবে, নানানটা কথা শোনাবে। তখন কমলিনী বলে, শোনাক না, তারপরেও আমি নিজে গিয়ে একটু খবর নিতে চাই। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি যাও, তুমি গিয়ে বরং বুবলাইটার খবর নাও, কারণ ও তো তোমার সন্তান, ও যতই মুখ ফিরিয়ে নিক না কেন, তুমি তো তুমি তো ওর খবর নেবেই। আর তাছাড়া ওকে বলো যে আমি ওর জন্য পুজো দিয়েছি, আমি ওকে দেখতে চাই। ও তো আর এই বাড়িতে পা রাখবে না, আর আমাকে কেই বা নিয়ে যাবে, তার জন্য তো ওকে দেখতেও যেতে পারছি না। তবে নাতিটার জন্য আমার মনটা খুব কেমন যেন করছে, খুব দেখতে ইচ্ছে করছে। তখন নতুন বলে, কেন মাসি, এখানে যে কেউ চাইলে আসতে পারে, আর বুবলাইরাও আসতে পারে, যেহেতু ওর মা এখানে আছে। আর আপনার বৌমাকে বলুন না, যাতে বুবলাইদের এ বাড়িতে ডেকে নেয়, তাহলেই তো দেখতে পারবেন, তাই না? এতে তো আর কেউ বারণ করেনি, আর আমি তো বারণ করিনি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ গো বৌমা, তুমি বরং ওদেরকে একটু আসতে বলো, আমি ওদেরকে দেখবো। তখন কমলিনী বলে, ঠিক আছে মা, আমি বলবো, আমি আগে যাই। তারপরে নতুনকে বলে, তুমি খেয়ে যাবে না? তখন নতুন বলে, না, আমি খাবো না, আমার ইনস্টিটিউটে কাজ আছে, ওরকম হলে দরকার হলে আমি ক্যান্টিনে খেয়ে নেব। তখনই কমলিনী বলে, কেন, বাড়ি থাকতে তুমি ক্যান্টিনে খাবে কেন? তখন বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু, একটু খেয়ে নাও না। তখনই মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, তুমি না খেয়ে কেন যাবে বলো তো? তখন কমলিনী এসে জোর করে নতুনকে খেতে বসায়। তখন নতুন বসলেই তারপরেই নতুন বলে, তা কমলিনী, তুমিও খেয়ে নাও। মাসি, তুমি খেয়েছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি। তখন কমলিনী বলে, না, আমি এখন খাবো না, আমি পরে খাবো। তখন নতুন বলে, কেন, এখন খেয়ে নিলেই তো হয়। তখনই মিঠি বলে নেয়, হ্যাঁ মা, তুমি বরং এখনই খেয়ে নাও, না হলে আবার পরে আবার তোমার একা একা খেতে ভালো লাগবে না। তখনই নতুন বলে, হ্যাঁ, আর আমি গিয়ে গাড়িটা পাঠিয়ে দেব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে নতুন, তুই কি বুবলাইকে দেখে যাবি? তারপরেই নতুন বলে, না বুবলাই ঠিক আছে, আজকে তোমাকে ছেড়ে দেবে। তখন কমলিনী বলে, আমি এখন খাবো না, কারণ আমার সকাল সকাল খেলে সমস্যা হয়। তখন বাবিল বলে, মা, তুমি খেয়ে নাও না, তারপর আবার বাইরে খাবার খেলে তোমার সমস্যা হবে। তারপর নতুন বলে, আচ্ছা, আমার তো ইনস্টিটিউটে যেতে বেশি সময় লাগবে না, তোমার যদি সময় বেশি না লাগে তাহলে আমি গাড়িটা পাঠিয়ে দিলেই যেতে পারবে। তখন কমলিনী বলে, বললাম তোমার গাড়ি লাগবে না। তখনই নতুনের ফোনে ফোন আসে। তখন মিঠি বলে, নতুন কাকু, তোমার ফোন আসছে। তখন নতুন ফোনটা বের করে বলে, আননোন নাম্বার, দাঁড়াও দেখি তো কে ফোন করেছে। তখন নতুন ফোনটা রিসিভ করলেই ওই পাশ থেকে বুবলাই যে হসপিটালে এডমিট আছে সেই হসপিটাল থেকে ডক্টর ফোন করে, আর ফোন করেই বলে, স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আমি আপনার একসময় স্টুডেন্ট ছিলাম। তখনই নতুন বলে, কবেকার বলো তো? আমি তো একটা কলেজের লেকচারার ছিলাম। তখনকার কেউ? তখনই সে ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, তখনকারই। আপনি কিন্তু আমার আইডল, আপনি আমার ফেভারিট টিচার, আপনাকে আমি খুব মিস করি স্যার। আর আপনাকে আমি অনুসরণ করেই চলি। আপনিই আমাকে পথ দেখিয়েছেন। তখন নতুন বলে, না না, কি যে বলো না, তা তুমি কেমন আছো বলো? তখনই সে ছেলেটা বলে, হ্যাঁ স্যার, এখন আমি সিনিয়র ডক্টর। আর এখানে আমি যেই হসপিটালে আছি সেখানে আপনাদের একজন রিলেটিভ আছে, রুদ্র পলাশ মুখার্জি। তাই তার সব ইনফরমেশন পেয়েই আমি আপনাকে ফোন করেছি। তখনই নতুন বলে, হ্যাঁ, রুদ্র পলাশ, কেন কি হয়েছে? তখন তো বুবলার নামটা নিতেই কমলিনী
কমলিনী ভয় পেয়ে যায়। ওইদিকে ঠাম্মিও। তখনই সেই ডক্টর বলে, "না, না স্যার তেমন কিছুই না। তবে তার কেসটা যখন আমি হিস্ট্রিটা দেখলাম না, তখন আমার কাছে কিছু আশ্চর্যজনক ব্যাপার আসলো। তার জন্যই সেই ব্যাপারগুলো নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার আপনার কি একটু সময় হবে? আপনি আমার সঙ্গে দেখা করতে পারবেন?" তখন নতুন বলে, "কেন? কোনো সিরিয়াস ব্যাপার?" "না, আমার ইনস্টিটিউটে একটু কাজ ছিল তো।" তখন ডক্টর বলে, "না, না স্যার, আপনি একটু আসলে সামনাসামনি কথা বললে ভালো হতো। তার স্বাস্থ্য রিলেটেড নয়। তবে হিস্ট্রিতে আমি কিছু আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করেছি। সেই কথাগুলো আপনার সঙ্গে বলব।" তখন নতুন বলে, "ওর মা তো হসপিটালে যাবে। ওর মা থাকতে পারবে?" তখন ডক্টর বলে, "না, না স্যার, আগে আমি আপনাকে কথাগুলো জানাতে চাই। তখন না হয় উনার মাকে আপনি জানিয়ে দেবেন। তবে আপনি আমার স্যার, আপনার সঙ্গেই আমি আগে কথা বলতে চাই। আপনি তো বুঝতেই পারছেন, কথাগুলো বলাটা খুব দরকার।" তখন নতুন বলে, "ঠিক আছে, আমি আসছি।" ঠিক আছে? তারপরেই নতুন ফোনটা রাখলে কমলিনী বলে, "হ্যাঁ গো, কি হয়েছে? বুবলার কথা বলল?" তখন নতুন বলে, "শুনলে তো, স্বাস্থ্য রিলেটেড কিছু না। তবে কেসটা ঘেঁটে কিছু একটা পেয়েছে। সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলবে।" তখনই কমলিনী বলে, "যাক, তাহলে ঠিক আছে।" তখন নতুন বলে, "আচ্ছা, আমি তাহলে হসপিটালে যাব। আগে ওর সঙ্গে কথা বলব। তারপরে আমি ইনস্টিটিউটে যাব। ইনস্টিটিউটে আমি ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা, তোরা কি কেউ যেতে চাস?" তখনই কমলিনী বলে, "আমি যাব।" তখন ঠাম্মি বলে, "হ্যাঁ রে নতুন, কি বলল ডক্টর? তাহলে কি বুবলার বড় কোনো সমস্যা হলো?" তখন নতুন বলে, "মাসি, তুমিও এখানে, আমিও এখানে। কি করে বলবো বলো তো?" তখন ঠাম্মি বলে, "তুই জিজ্ঞাসা করতে পারলি না?" তখন নতুন বলে, "দেখো, ও হলো সিনিয়র ডক্টর। ওকে কি এসব জিজ্ঞাসা করা যায়? সামনাসামনি বলবে বলল তো। আমাকে বলবে। তাই গিয়ে শুনেই তোমাদেরকে আমি বলব। ঠিক আছে?" তখন মিঠি বলে, "নতুন কাকু, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। কারণ আমার জানা দরকার আছে। কি হয়েছে?" তখন নতুন বলে, "হ্যাঁ মিঠিমা, তুই যেতে পারিস। কমলিনী, তুমি কি যাবে? আমি গাড়ি করে এখন হসপিটালে যাব।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি যাব তো। তুমি গাড়ি করে হসপিটালে যাচ্ছ আর আমি যাব না?" তখন নতুন বলে, "সত্যি তুমি আমার সঙ্গে যাবে? সেখানে কিন্তু বর্ষার মা-বাবা সবাই আছে। তারা কিন্তু নানান রকম কথা বলবে।" তখন এই কথা শুনে কমলিনী কমলিনী বলে, "যে যাই বলুক না কেন, আমি তার পরোয়া করি না।" তখন মিঠি বলে, "নতুন কাকু, মাকে যদি এসব মানতে হয়, তাহলে মাকে আরো অনেক কিছু মানতে হবে। বুঝতে পেরেছ?" তখনই বাবিল বলে, "আচ্ছা নতুন কাকু, আমি কি যাব? আমি তাহলে মোটরসাইকেলটা নিয়ে গেলে ভালো হতো। তাহলে আমার ওখান থেকে অফিস যেতে ভালো হতো।" তখন নতুন বলে, "হ্যাঁ, হ্যাঁ, তোদের আত্মীয় তোরা তো যেতেই পারিস। আমি না বাইরের। আমি না এই বাড়িতে বেশি হয়ে গেছি, তাই না? আমি না গেলেও চলে। কিন্তু তোদের যাওয়াটা তো দরকার।" তখন নতুন দাঁড়ালেই মিঠি বলে, "আচ্ছা নতুন কাকু, অপরাধ কিন্তু ভাইয়া করেছে। আমরা করিনি। তাহলে প্লিজ তার শাস্তি তুমি আমাদের দিও না। আমরা তো কোনো কিছু বলিনি।" এই বলে নতুনকে জড়িয়ে ধরে মিঠি। তখন কমলিনী বলে, "হ্যাঁ আমি জানি, সব অপরাধ আমার। আমিও অপরাধ করেছি। আমি ভুল করেছি। এখন আমি কি করব বলো? আমি তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এসব কথাগুলো বলতে পারো, এখন সেই পরিস্থিতিতে আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার একটু সময় লাগবে। এই পরিস্থিতিটা সামাল দিতে সবকিছু মেনে নিতে আমার সময় লাগবে।" তখন নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, "তাই দোষারোপ করে একটা কথা তুমি বলতেই পারো। সেটা আমাকে না বললেই হয় না?" তখন নতুন বলে, "তোমাকে তো আমি কিছু বলিনি। তোমাকে কি বললাম? ঠিকই তো। এবারে এখন বাইরের লোক আমি। সেটাই শুধুমাত্র বলেছি। আর তুমি কি এখন যাবে? তাহলে চলো। নাকি তুমি রেডি হবে?" তখনই কমলিনী বলে, "না, না আমি রেডি হব না।" তখন বাবিল বলে, "আচ্ছা মা, তাহলে একটু খেয়ে নাও, নাহলে খাবারটা নিয়ে নাও।" তখন কমলিনী বলে, "না, না, আমি এখন এই অস্থিরতায় খাবার খেতেও পারবো না, কিচ্ছু না। শুনলি না বুবলাইয়ের কথা কি যেন বলল? আমার তো এখন টেনশন হচ্ছে। আগে কথাটা শুনবো, তারপরে না হয় ক্যান্টিন থেকে আমি কিছু একটা খেয়ে নেব। চা বিস্কিট খেয়ে নেব। এখন আমি যেতে চাই।" তখন নতুন বলে, "তুমি কি জামা চেঞ্জ করবে?" তখন কমলিনী বলে, "না, না, আমি কোনো চেঞ্জ করব না। এমনিতেই চলে যাব।" তখন নতুন বলে, "ঠিক আছে।" এই বলে সবাই মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে কুর্চি ওর শ্বশুরবাড়িতে যায়। ওইদিকে অয়নদীপ, অয়নদীপ আর ডাবলু ওরা সবার সঙ্গে কথা বলছে। তখন কুর্চিকে দেখে অয়নদীপের বৌদিরা সবাই মিলে কুর্চিকে ধরে আর বলে, "এ কি, তোমার ছেলের বিয়ে? আর তুমি কিনা এখন এসেছো?" তখনই ফুলমাসি বলে, "এ কি কুর্চি, আরো আগে আসতে পারলে না? বৌমা, তোমার তোমার বাপের বাড়ি করতে করতে তো জীবনটা শেষ হলো।" তখন কুর্চি বলে, "না, না, আমার বাপের বাড়ি করতে করতে জীবনটা শেষ হয়নি। একটা কারণেই আমাকে বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়েছে। সেটা আপনাদের ছেলেকে জিজ্ঞাসা করলে সে যদি সত্যি কথা বলে, তাহলে সেটাই বলবে। আমি কিন্তু নিজের ইচ্ছেতে আমার বাপের বাড়িতে গিয়ে থাকিনি।" তারপরে ডাবলু বলে, "মা, তোমাকে ছোটবেলা থেকে আমি পাইনি। এখন তুমি এসেছো। তারপরেও তুমি এরকম করছো মা?"
তখনই অয়নদীপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ডাবলু বলে, হ্যাঁ মা, তুমি কিন্তু ভুলে যেও না। তখনই এই কথাতে কুর্চি বলে, শোনো ডাবলু, তুমি যেমন আমাকে ছোটবেলা থেকে পাওনি, আমিও তোমাকে পাইনি। আর আমি যেমন তোমাকে পাইনি কি কারণে সেটা আমি জানি, আর তুমি আমাকে কি কারণে পাওনি সেটাও তুমি জানো। তখন অয়নদীপ বলে, ডাবলু, এখানে বিয়েতে তোমার মা এসেছে, থাক না এসব কথা, এসব কথা না বললেই হয় না। আর কুর্চি, তুমি আগের বার এসে বৌদির সঙ্গে যে চেটাক চেটাক করে কথা বলেছো, তার জন্য বৌদি এই বিয়েটাকে বয়কট করেছে। সে তার বাপের বাড়িতে গিয়ে থাকছে, এখানে থাকছে না। তখন কুর্চি বলে, কেন? তাহলে আমি চলে যাই। আর তোমার বৌদি, যে কিনা তোমার সংসারটাকে আগলে রাখলো, তোমার ছেলেকে ছোট থেকে বড় করলো, তারই তো এই সংসারের অবদানটা বেশি। আমি তো এই সংসারে ছিলাম না, তাই আমার জন্য সেই বিয়েতে কেন থাকবে না? তখন এই কথাতে ডাবলু বলে, না মা, তুমি কোথাও যাবে না, তুমি এখান থেকে কোথাও যাবে না। আর তাছাড়া তুমি কদিনের জন্য এসেছো মানে? তুমি আমার মা, বাবা তো বলেছে যে তুমি চাইলেই এখানে থাকতে পারো। তখন কুর্চি বলে, শোনো ডাবলু, আমি না ইচ্ছে করলেই আমার যে জীবনটা কাটিয়ে এসেছি স্বাধীনভাবে, সেই জীবনটাকে আমি এখন বাদ দিতে পারবো না। আমি এখন অন্যের অধীনে থাকতে পারবো না। তখন ডাবলু বলে, কেন মা? আগে তো তোমাদের সমস্যা ছিল চাকরি নিয়ে, আর এখন তো আর চাকরি ছাড়া কোনো প্রশ্নই আসে না, কারণ আমিও তো চাকরি করছি। তাহলে তুমি তোমার মতো চাকরি করো না, যতদিন চাকরিটা আছে সেটা নিয়ে তো তোমাকে কেউ কিছু বলবে না। তখন কুর্চি বলে, শোনো ডাবলু, শুধু চাকরি করাটাই না জীবন নয়। আমি আমার মতো করে বেঁচে এসেছি, আর হঠাৎ করেই তোমার বাবার শর্ত মেনে আমি কোনোভাবে এই বাড়িতে থাকতে পারবো না। আমি যেখানে আছি সেখানেই না আমি ঠিক আছি। তাই এগুলো নিয়ে তোমার কথা বলার দরকার নেই। তখনই অয়নদীপ বলে, আচ্ছা ডাবলু, তোমার কি এখন অন্য কোনো কিছু দরকার আছে? তখন ডাবলু বলে, বাবা দরকার আছে। মা আমার মা, তাই মা এতদিন ছিল না ছিল না, কিন্তু এখন তো আমার এগুলো দরকার হতে পারে, তাই না? তখন অয়নদীপ বলে, তোমার মাকে তো আমি বলিনি চলে যেতে, তোমার মা তো এখানে থাকতেই পারে, তাই না? তারপরেই কুর্চিকে বলে, আচ্ছা, তোমার বৌদি আসবে না? আর হ্যাঁ, তাদের যে মানসিক অবস্থা, কি করে আসবে? তখনই কুর্চি বলে, হ্যাঁ, বুবলাইটার বুবলাইটার অবস্থা ভালো হলেই বৌদি ঠিক বিয়েতে আসবে, সেটা আমাকে বলে দিয়েছে। তোমাদের এই নিয়ে ভাবতে হবে না। আর ছেলের বিয়েতে এসেছি তো, যতটুকু সম্ভব আমি করে দিয়ে যাব, এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তখনই দেখা যাবে কুর্চিকে ফুলমাসি বলে, আচ্ছা, ছেলের বিয়ে, এখন তো কাজকর্ম করতে হবে। তখন অয়নদীপ বলে, ফুলমাসি সব রান্নাবান্নাগুলো করে ফেলেছে। তখন কুর্চি বলে, এত সকালে এতগুলো রান্না তো হয়ে যাওয়ার কথা নয়, তাহলে বাকি যা আছে আমি বরং করে দিচ্ছি। তখন এই বলেই চলে যেতে লাগলে একজন বলে, কি মেয়ে, বাপ মায়ের শিক্ষাও নেই, এভাবে রাস্তাঘাট দিয়ে এসেছো, এখন এই কাপড় চোপড়েই রান্না করবে, কোনো কিছু নেই না? তখন কুর্চি বলে, শুনুন, আমি না হাইজিনটা মানি, আমি কখনোই এই জামা কাপড় পরে রান্নাটা করতাম না, বুঝতে পেরেছেন? তখনই কুর্চি জামা কাপড় নিয়ে চলে যেতে লাগলে ডাবলু বলে, মা, তোমার সঙ্গে সুলক্ষণা কথা বলতে চায়। তখন কুর্চি বলে, সুলক্ষণা? তখন অয়নদীপ বলে, বিয়ের কার্ডটা তো দিয়ে এসেছিলাম, সেখানে দেখোনি ছেলের বউয়ের নাম সুলক্ষণা? তখন কুর্চি বলে, আমি না বিয়ের কার্ডটা থেকে কারো নাম জানতে চাইনি। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে চাইলে আমি অবশ্যই কথা বলবো। তখন ডাবলু বলে, হ্যাঁ মা, তোমার সঙ্গে অনেকদিন ধরে কথা বলতে চাইছে। আর তাছাড়া তুমি যখন জানতে পেরেছে তুমি এখানে আছো, তখন কথা বলতে চেয়েছে। তখনই কুর্চি বলে, কেন? আমার সঙ্গে কি কথা বলবে? তখন ডাবলু বলে, সেটা তো আর আমি জানি না কি কথা বলবে, তবে তোমার সঙ্গে কথা বলবে। তখন অয়নদীপ বলে, আসলে ওর মা জীবিত আছে, আর এই শহরেই আছে, সেটা জানতে পেরে কে কথা বলবে না বলো তো? সেজন্যই হয়তোবা কথা বলতে চেয়েছে। তখন কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাজগুলো শেষ হয়ে যাক, তারপরে না হয় আমাকে ফোন ধরিয়ে দিও, আমি না হয় কথা বলবো, ঠিক আছে? তখন ডাবলু বলে, ঠিক আছে। তারপরেই কুর্চিকে সেখানকার মানুষজন বলে, তা কুর্চি, তোমার বৌদির ব্যাপারে কিছু বলো। তখন কুর্চি বলে, হ্যাঁ হ্যাঁ, বলুন না কি জানতে চান। তখনই ফুলমাসি বলে, না না, জানতে পারলাম তোমার বৌদি নাকি এই বয়সে বিয়ে করেছে। তখন কুর্চি বলে, হ্যাঁ বিয়ে করেছে। তখন ফুলমাসি বলে, এই বয়সে, বুড়ো বয়সে কি কামনা বাসনা যে এখন আবার একটা বিয়ে করতে হয়েছে, কি শখ আহ্লাদ, তার ছেলেমেয়েরা এই বিয়েটাকে মেনে নিল। তার বড় ছেলে নাকি আবার শুনলাম হসপিটালে। তখন কুর্চি বলে, বাবা, আপনারা তো সব খবরই রেখেছেন দেখলাম। তখনই ফুলমাসি বলে, হ্যাঁ, ওই লোকটা তো নাকি তোমাদের বাড়িতেই থাকতো। তখন কুর্চি বলে, তা সবকিছু যখন জানেন তখন জিজ্ঞাসা করার কি আছে? আমি তো একই উত্তর দেব, তাই না? তখন অয়নদীপ বলে, আচ্ছা, তোমরা তো আমার ছেলের বিয়েতে এসেছো, তাহলে বিয়েতে আনন্দ করো না, সব কাজ টাজ করো, শুধু শুধু কি দরকার আছে কুর্চির বাপের বাড়ির কথা নিয়ে কুটকাচালি করার? কোনো দরকার আছে কি? তখনই ফুলমাসি বলে, না না, আসলে ওর
বৌদির এই অবস্থা, বাপের বাড়ি থেকে তো আর শিক্ষা পায়নি তোর বউ, সেই জন্যই বলছিলাম নিজের বৌদিরই এই অবস্থা আর নিজেই কি শিক্ষা পাবে? আর তোর সংসারটাও তো ভালো করে হলো না। তাই তো, তাই তো বলছি। দেখ না কেমন বউ এনেছিলি। তখন কুর্চি বলে, কেন? আপনাদের ছেলের কাছে তো অপশন ছিল। আপনারা তো আপনাদের ছেলের জীবনটা আবার নতুন করে গুছিয়ে দিতেই পারতেন, তাই না? আমাকে ডিভোর্স দিয়ে আপনার ছেলেকে আবার একটা বিয়ে করাতেই পারতেন। আমি তো বারণ করিনি, আমি তো কখনো বলিনি যে সে বিয়ে করতে পারবে না। তাহলে আমি আবার কি বললাম বলুন তো? আমি কি করেছি? আমার তো এখানে কিছু করার নেই। আর তাছাড়া আপনারা এত কথাই বা কেন বলছেন? হ্যাঁ, কেন বলছেন? তখন ফুলমাসি বলে, না না, শুনলাম তাই বললাম, জিজ্ঞাসা করতে পারবো না? তখন ডাবলু বলে, আচ্ছা তোমাদের এত কৌতূহল কেন? তোমরা তো আমার বিয়েতে আনন্দ করতে এসেছো, তাই না? তাহলে সেটাই করো না। আমার মায়ের বাড়ির বাপের বাড়ির সম্পর্কে এসব কথাগুলো বলার কোনো দরকার আছে? তখন আরেকজন বলে, হ্যাঁ বলবো না, কারণ কি অবস্থা। তা কুর্চি তোমার বৌদি আসবে? তখন কুর্চি বলে, আপনারা তো শুনলেন যে আমার বৌদির বড় ছেলে হসপিটালে, তাই সে যদি সুস্থ হয়ে যায় না, আমার বৌদি ঠিক আসবে। তখন না হয় বাকি কথাগুলো তার থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।